This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার মিছিলে হামলার অভিযোগ। বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। কল্যাণী থানার গয়েশপুরে ব্যাপক উত্তেজনা। মাইক বন্ধ করতে চাপ দেওয়ার অভিযোগ শাসকের বিরুদ্ধে, আর এরপরই উত্তেজনা ছড়ায়। কি হয়েছে দাদা, কি হয়েছে, কি কেন মারছে? আরে মাইকটা বন্ধ করতে বলছি ওরে। হ্যাঁ, ও মাইকটা বন্ধ করেনি, আমি যে আমাদের মিছিলটা যাচ্ছে একটু বন্ধ করো, তুমি চালাও পরে চালাও। কি করছিলেন ওখানে? আমাদের মিটিং হচ্ছে এখানে। কোথায় এটা, কোথায়? এই তো 6 নম্বরে। তৃণমূলের হামলা, তৃণমূলের যে হারমাদরা, ওরা ভয় পেয়েছে। ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না, বিশেষ করে গয়েশপুর এই এলাকাতে, যে কারণে ওরা আজকে মিছিলের উপরে হামলা করছে। ওদের এই হামলার জবাব দেবে আগামী 20 তারিখে সাধারণ মানুষ। দাঁতনে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে জুন মালিয়া। দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুর অঞ্চলে তৃণমূল প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ। আবাসের বাড়ি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ দলেরই একাংশে। ডিসেম্বরের মধ্যে বাড়ির টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস জুনের। বাড়ির টাকা আনতে না পারলে ইস্তফা দিয়ে চলে যাব, চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থী। সন্দেশখালীর বেরমজুরে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ। বাড়িতে চড়াও হয়ে নাবালিকা ছাত্রীর ওপর অত্যাচারের অভিযোগ। নাবালিকার চিৎকারে পরিজনরা জড়ো হলে চম্পট দেয় অভিযুক্ত। নাবালিকার পরিবারের দাবি, অভিযুক্ত তৃণমূল সমর্থক। নাবালিকার পরিবারের দাবি, তারা বিজেপি সমর্থক হওয়ায় অত্যাচার। অভিযুক্তকে আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ। বদনাম করার চক্রান্ত বলে বিজেপির দিকে আঙুল তুলেছে অভিযুক্তর পরিবার। কি ঘটনা ঘটেছিল একটু বলেন? কাল রাতে আপনি কোথায় ছিলেন? এখানে ঘুমোচ্ছিলেন? দাঁড়াই ঘুমাচ্ছে, তো মেয়েটা রান্নাঘরে ঘুমিয়েছে, আমি এইখানে ঘুমি। তো আমি এই পিঠ থেকে তালা মেরে দিয়েছি, তালা মারা আছে। এবার ও কী করেছে, ধার দিয়ে তার ফার কেটে ওই ধারে ঢুকেছে, গলা টলা টিপে ধরেছে, মুখ টুক টিপে ধরেছে, ডাকতে দেয়নি। এবার যেই হাতাহাতি করেছে তখন ও ছেড়ে দিয়ে, আর ও তখন আমাকে ডাকতে বলতো, দিদা গো আমাকে বাঁচাও গো, দিদা আমাকে বাঁচা। এই ঘরে দৌড় খুলে ওই ঘরে গেছি, গিয়ে দৌড় খুলেছি, তখন মেয়েটাকে ধাক্কা মেরে হাতাহাতি করে তখন ওই ধাতে ছুটে বার হয়ে যাচ্ছে। কারাই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন? আমাদের তো ঘটনার সাথে যুক্ত যাকে আমরা গিয়েছিলাম যাদের বাড়িতে, তাদেরকেই মনে হচ্ছে। কার বাড়িতে গিয়েছিলেন আপনারা? আমরা ফণী সাহের বাড়িতে গেছিলাম। ইনি কে ফণী সাউ? ইনি হচ্ছে তৃণমূল নেতা, একটি সহায়তে আছে আর কি। আর কাল যাকে অভিযুক্ত বলছেন তার কি নাম? তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ সাউ। কেন একে সন্দেহ করছেন? এই যুবককে সন্দেহ করছেন কেন? টিএমসি মিটিংয়ে টাকা টাকা হতো, আমরা যেতাম না বলে, নতুন করে মামা করেছে বলে এই জন্য আর কি করা হয়েছে, এটা টার্গেট করা হয়েছে। ছেলেটাকে আমরা যথারীতি জিজ্ঞাসা করলাম যে বাবু তুমি কি এই কাজ করেছো? তা বলছে না আমরা এই কাজ করিনি। তাই বলছি তুমি করোনি, তাহলে ঠিক আছে আমাদের সামনে চলে এসো। বাইরে এসে দেখি যথারীতি ওর সমস্ত শরীরে পিঠে দাগ আছে, হাতে দাগ আছে, গলায় দাগ আছে। এইটুকু আমরা দেখলাম, দেখি আমরা চলে এসেছি। আমি আগে টিএমসি করতাম, ঠিক আছে। এই মাস 4 আগে আমি বিজেপিতে ঢুকেছি, ঠিক আছে। আমার যতদূর ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। যেহেতু 2-3 বার টিএমসির মিটিংয়ে ডেকেছিল, যেহেতু আমি যাইনি, সেই কারণে আমাকে যতটা চাপে ফেলাতে পারে সেই কারণে এটা করেছে। এটা একটা চক্রান্ত চলছে। তার কারণ হচ্ছে আমি বুঝতে পারলাম কিছুদিন আগে আমার ছেলেকে বিজেপি যারা করে তাদের সেই সব ছেলেরা বলেছিল যে আমাদের সাথে আয়, আমাদের এই দল কর। তা বলছে না আমি এখন যেতে পারবো না, তোরা করছিস কর, বলে ও যায়নি। আচ্ছা, গতকাল পাশের বুথে মিটিং ছিল তৃণমূলের, সেখানে এখন আমি যেতে পারিনি, আমার ছেলে গিয়েছিল। এখন এটাই যেটা বুঝতে পারছি, এখন এটাই রাগ ক্ষোভ থেকে এইটা চক্রান্ত করে এটা আমাদেরকে বদনামি করার জন্য এইটাই রাগ করছে। এটা তো চলে আসছে,
এটা তো এরকম তৃণমূল করেই আসছে। তৃণমূল মা বোনদের যেমন করে ধর্ষণ করে আসছিল, এতদিন বলছিল মিথ্যে ঘটনা মিথ্যে ঘটনা। এখন পুরো পশ্চিমবঙ্গ জানতেই পারছে যে তৃণমূল এতদিন করে এসেছিল সেটা মিথ্যে, আর এখন করছে সত্যি। এখন মানুষ বুঝুক তৃণমূলের নেতারাই করছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.